আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে জোর কদমে আইএসএফ হরিহরপাড়ায় একের পর এক যোগদান সভায় উৎসাহের জোয়ার। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার ও সংগঠন শক্তিশালী করতে নেমেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ। জেলার বিভিন্ন প্রান্তে চলছে পাড়ায় পাড়ায় সভা ও যোগদান কর্মসূচি। শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভার মদনপুর অঞ্চলে আয়োজিত হয় আইএসএফের একটি উল্লেখযোগ্য যোগদান সভা। এই সভা থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগদান করেন। সভা মঞ্চ থেকে দলীয় নেতৃত্ব জানিয়েছেন নেতা নয় কর্মী চাই, এই মন্ত্র নিয়েই তারা আসন্ন বিধানসভা ভোটে নামবে। সভায় উপস্থিত ছিলেন জেলার আইএসএফ সহ সভাপতি তথা হরিহরপাড়া ব্লক সভাপতি সনৎ কুমার শর্মা, জেলা সম্পাদক অলিউল ইসলাম, বহরমপুর ব্লক অবজারভার বিটন শেখ এবং হরিহরপাড়া ব্লক কমিটির সদস্য রবিউল শেখ ও শাহাবুর রহমান বাচ্চু। দলীয় নেতৃত্বের দাবি, হরিহরপাড়া সহ গোটা মুর্শিদাবাদের মানুষের মধ্যে আইএসএফের প্রতি আগ্রহ দিন দিন বেড়ে চলেছে। তাদের লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করা এবং জনসংযোগকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া। আজকে এই মদনপুর অঞ্চল কমিটির নেতৃত্বে যে অধিকার সমাবেশ ছিল, এই এলাকার মদনপুর অঞ্চলের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান আপনারা দেখলেন, আমরাও লক্ষ্য করলাম। এবং মানুষ পশ্চিমবঙ্গের বিকল্প রাজনৈতিক দল হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বেছে নিচ্ছে, তার প্রমাণ আজকের এই অধিকার সমাবেশ। যে এই বিজেপি আর টিএমসিকে না সরালে যে আমাদের হিন্দু মুসলিম শান্তি পাবে না। একজন নস্বাদ সিদ্দিকী ভাইজানের মতন সৎ ব্যক্তিকে ক্ষমতায় আনলে হিন্দু মুসলিম মিলেমিশে বাস করতে পারবে। চতুই বসুর ছেলে চন্দন বসু চিমনিটার দাম আর লোহালক্করের দাম দেয়নি, মিলটা লিজ নেয়। সেখানে খৈতান কোম্পানি আছে মিলের ভিতরে। এই 10,000 বিঘা জমি সব টিএমসি 4 আনা 8 আনার নেতারা দখল করে খাচ্ছে। বড় বড় কথা বলেন হুমায়ুন কবির, উনি 100 বিঘা জমি দখল করে রেখেছেন, আর ওনারা শিল্প আনতে যাচ্ছেন। অবশ্যই করবে, সমস্ত চোর তো মানে যে দেশের মানে শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, পর্ষদের